যেই মায়ের মাথায় 7 আসমানের বোঝা, চোখে পানি, ওই মা মুহূর্তে আমার চেহারা দেখা সাথে সাথে কষ্টগুলো দূর হয়েছে। আম্মা জান আমাকে কোলে টেনে নিয়েছে। দাদি নানি কয় দুধ দাও। আম্মা জান দুধ দেয়, আমি গিলতে পারি না, আমার ঠোঁট থেকে গাল বেয়ে পড়ে গেছে। কত দুর্বল বান্দা, কত মাস্তানি করো। আর একটা ছাগলের বাচ্চার দিয়ে তাকাও, 4 পায়ে নিজে নিজে দাঁড়াইয়া, কেউরে দেখাইয়া দেওয়া লাগে না মায়ের ওলান কই, দুধ কই। বাচ্চা নিজে খুঁজা খুঁজা মায়ের ওলানে মুখ লাগাইছে। তাকায়া দেখে মায়ের ওলানটা শক্ত, দুধ আসে না। আমার আব্বা জান যদি আমি দুধ না পাইতাম, ডাক্তারের কইতো ঔষধ দাও, বাচ্চা দুধ পায় না। কিন্তু বকরির বাচ্চাটা দুধ না পাওয়ার কারণে কোনো ডাক্তারের কাছে যায় না। আল্লাহ ওরে এমন ভাবে বানাইছেন, ওর পুরা মাথার মধ্যে কপালের অংশ বড় শক্ত। ও নিজে একটা ইঞ্জিনিয়ার হইয়া জন্ম নিছে। শক্ত ওলানটারে কেমনে নরম করলে দুধ আসবে, মাথার এই অগ্রভাগ দিয়া জোরে জোরে আঘাত করেছে। মায়ের ওলানে 2-3টা আঘাত করা মাত্র মায়ের ওলানটা দুর্বল হয়ে গেল, মুখ লাগাইলো, দুধ আসলো, পেট ভরে গেল। একটা বকরির বাচ্চার কাছে মানুষ কত দুর্বল। আল্লাহ বলেন জমিনে মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই নাই। পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। মানুষের বানানো 2 টাকা দামের একটা বেলেটের কাছেও বড় দুর্বল। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। সবাই এমবিবিএস ডাক্তার, এফসিপিএস এর সার্টিফিকেট নেওয়া, এফআরসিএস এর সার্টিফিকেট নেওয়া, কিন্তু এরপরও এক একজন আর একজনের কাছে কেমন দুর্বল। মেডিসিনের ডাক্তারের কাছে গিয়া যদি কই আমার গলায় আওয়াজ হয় না, কি করুম? কয় এই বিষয়ে আমি ডাক্তার না। কয় কি করুম? কয় নাক কান গলার কাছে যাও। নাক কান গলাওয়ালা আমার নাক কান গলা দেখবে, যদি বলি পেটে সমস্যা, আমি সরি পারবো না। দুনিয়াতে একে অন্যের কাছে মেধার বেলায় দুর্বল। দুনিয়ার মেধা, আখেরাতের লাইনে ধর্মের মেধায়ও সবাই দুর্বল। যে ব্যক্তি কোরআন পড়তে পারেন না, যে করতে পারে তার কাছে দুর্বল। যে কোরআনের শুধু রিডিং পারে, অর্থ জানে না, অর্থ জাননেওয়ালার কাছে দুর্বল। যে অর্থ জানে, তাফসীর জানে না, তাফসীরওয়ালার কাছে অর্থ জাননেওয়ালা দুর্বল। একজনে অর্থ জানে, তাফসীর জানে, কিন্তু ফতুয়া দিতে পারে না, মুফতি সাহেবের কাছে তাফসীরওয়ালা দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই। এই দুর্বল মানুষটা কেমনে যে আগাবো জান্নাতের পথে, বড় আমি অসহায়। আবার যেই রাস্তা দিয়ে হাইটা যাব, ওই রাস্তাও বড় খারাপ। কয় দুনিয়ার বাজার বড় খারাপ, এই বাজারের মধ্যে দিয়েই জান্নাতে ঢোকা লাগবে। কয় বাজারও খারাপ, আমিও দুর্বল। কয় বাজার কেমন খারাপ? নবী বলেন দুনিয়াতে সব থেকে উত্তম জায়গা মসজিদ, আর খারাপ জায়গা বাজার। বাথরুমের নবী খারাপ না কইয়া বাজারের খারাপ কেন বললেন? কয় বাথরুমে এমন অন্যায় হয় না, বাজারে গেলে যেই অন্যায় হয়। এজন্য বাজার খারাপ। কিন্তু কিছু মানুষের ঘুম ভাঙ্গে বাজারে, ঘুম আসে বাজারে। সারাদিন দোকানে বসে চায়ের দোকানে সাফাবাজি করবে আর ফাও চা খাইব। এরকম সাফাবাজ আছে না? আওয়ামী লীগের একটারে ভাইলে ফার্ম দিয়া ফিরি 2 কাপ চা, ঠিক নি? বিএমপির একজনের ভাইয়া কয় আওয়ামী লীগ গেছে, আর নূহ নবী কিয়ামত হইল আর আসবে না, তোমরা ধান লয়ে খাড়ায় যাও। ফার্ম দাউন দিছে, কয় হুদা চা না, এর রুডিও দে। খাইয়া লইয়া ফার্ম দিয়ে এরকম 13 কাপ চা খাইয়া লাইছে ফাও।
আর একের কথা অন্যের লাগায়া তুমুল ভাবে ঝগড়া, বাজারে আগুন। এজন্য নবী বলছেন বাজার বড় খারাপ আর মসজিদ বড় দামি। খারাপ জায়গায় খারাপ মানুষের আড্ডা, দামি জায়গায় দামি মানুষের আড্ডা। আরে যুবক, দুনিয়াতে আমরা বড় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় গিয়া দেখবা একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত পারবেনি। গাজীপুরের কোন খাদক সাহেব 3 বেলায় 17 কেজি মারবে? আছে? না থাকলে কি হইব? ধাক্কা ধাক্কি চলে। ডাক্তার কইছে মিষ্টি খাবি না হারাম, হে গেছে মিলাদুন নবীর জেলাফি খাইতে মসজিদে। ঠিক নি? এক হাত দিয়ে 1 প্যাকেট লইয়া মানুষের ভিড়ে তল দিয়ে আর 1 হাত ঢুকাই দিছে। পিছন দিক দিয়ে একজনে তাকায় দেখে ও 2টা টানে, আমি একটাও পাই না। ওর বগলের তলের ডাটাইনা দৌড় দিছে। আর কি পেছন দিয়া ধইরা মাইর। এবার 2 জনে ধাক্কা ধাক্কি করতে করতে যেই প্যাকেটটাও পাইছিল পায়ের তলে ভইরা ভর্তা। কতক্ষণ পর ধাক্কা ধাক্কি করে ঘামায় গেছে, তাকায় দেখে পিছেও কেউ নাই, মসজিদ খালি, আমরা 2 জন। কানে ধইরা তওবা করে, আর জীবনে মসজিদে আমু না। কেন? কয় প্যাকেট পাই নাই। খাওনের জন্য পাগল। কত পারবি? কয় 1 কেজি গরু খাওয়ার শক্তি নাই। কয় খাইলে কিন্তু বাথরুমের দরজা আগের থেকে খোলা রাখতে হয়, নিম্ন সাফ। অথচ ওই জমিনের মধ্যে বড় বড় সমুদ্রের নীল তিমি আছে। এক একটা নীল তিমির খাদ্য তালিকা প্রতিদিন 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? এই নিমক হারাম কপাল ভরা মানুষ কে খাওয়ায়? গর্তের পিপিলিকারে কে রিজিক দেয়? সত্য কথা স্বীকার করো। মশা মাছির খানা কে দেয়? জঙ্গলে হাজারো প্রাণী, ওদের খানা কে দেয়? ওমর তো একা ওই পার্শ্বে ঘুমায়, আমি যাই। 1 কদম যায়, আবার দাঁড়ায়, আবার চিন্তা করে কি করি। যাইতে যাইতে আগায়, পেছনে আবার সামনে, আবার পেছনে, আবার সামনে, আবার পেছনে। সামান্য একটু জায়গা বাকি, কিন্তু কাছে গিয়া তাকায় দেখে ওমর ডান হাতের বালিশ বানাইয়া ঘুমায়। জঙ্গলের একটা বাঘ ওমরের চারপাশে ঘুরে আর পাহারা দেয়। মানুষের দাম বেশি না বাঘের দাম বেশি? মানুষ কার গোলাম? হ্যাঁ, ভালো করে মুখস্থ করো, পেছ লাগায়ও না। বাঘ মানুষের গোলাম, গরু মানুষের গোলাম। মানুষ কার গোলাম? একটা 3rd ক্লাসের মানুষ চাষি, চাষ করে। এরা কি বড় শিক্ষিত? যারা লাঙ্গল চালায়, গরু দিয়া চাষাবাদ করে। এই খেয়াল করেন, এই একটা চাষি লোক আউযুবিল্লাহ পারে না, ধন্যবাদও কইতে পারে না, ওয়েলকাম কইতে পারে না। এই চাষি একটা গরু রেখা, এই গরু দাঁড়া, দাঁড়ায়নি। সত্য কথা কইন, গরু ডাইনে যা, যায়নি। বামে যা, যায়। হ্যাঁ, কুত্তারে আল্লাহ বুদ্ধি দেয় না, মানুষকে দিছে। একটু ভাবো, একটা চাষির কথায় যদি গরু দাঁড়ায়, ডানে যায় বামে যায়, একজন খাঁটি আল্লাহওয়ালার কথায় কেন বাক চলবে না? এই কথাটা আমগো দেশের কিছু কিছু টুপিওয়ালার মাথায় ঢুকে না। এই জন্য ওলিয়া উলিয়ার সাথে বেয়াদবিমূলক কথা বলে। বলে আমরা ওলি মানি না, আউলিয়া মানি না। আমি সারা দেশে কসম খায়া কইছি, যারা ওলি মানে না, আউলিয়া মানে না, তারা কোরআন মানে না, হাদিসও মানে না। এরা বাতিল। এদেরকে যারা বাতিল বলে না, তারাও বাতিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা
মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চয়ই আমি আল্লাহ সাবিরিনদের বন্ধু হয়ে থাকি। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। এই আমারও কিন্তু জরুরত আপনাদের থেকে বেশি। আপনারা যাইবেন 1.5 কিলো, আমার যেতে হবে 100 কিলো। অতএব আমনে গেলে আমিও যাবো গিয়া। সব জায়গায় চালাকি চলে না। আপনার উঠার ব্যারাম থাকলে ভিতরে ঢুকছেন কেন? ওই কত আশেকরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনে ফাঁকে ফাঁকে বিড়ি টেনে আবার ইয়ে খাড়ায়, কথার কথা। আর এখানে কত আলেম বসা, মুরব্বী বসা, এদেরকে ডেঙ্গিয়ে বের হন, আপনার ভয় লাগে না? ফারদার উল্টা পাল্টা করলে আমি মোনাজাতটা দিয়ে নেমে যাব। আপনার বাসায় জরুরত আমার থেকে বেশি না, তাহলে আমিও চলে যাব। আপনি বাসায় যাবেন, আমি যাব না? সারাদিন রাতে 3 ঘন্টা ঘুমাইতে পারি না। আপনি বলবেন আপনি এগুলি না করলে সমস্যা কি? ওলামায়ে কেরাম কুত্তার মতো দৌড়ায় সারা দেশে। তাবলিগওয়ালাদের এক দৌড়, পীর সাহেবদের দৌড়, জুমার খতিবের দৌড়, আমগো দৌড়। এই দৌড় আছে বিদায় এখনো আল্লাহর নাম নেওয়ার সুযোগ পাই। না হয় নাস্তিকরা দরজায় তালা দিয়ে রাখতো, মসজিদের মাইক বন্ধ করে দিত। দেখেন নাই যে ওয়াজ চলবে, বাইরের মাইক চলবে না। কিন্তু ওই নাস্তিকের বাচ্চাগুলো কোনোদিন বলে নাই যাত্রার প্যান্ডেলের মাইক বন্ধ কর, সিনেমার প্যান্ডেলের মাইক বন্ধ কর। বিয়ার অনুষ্ঠান চলে, হাজী সাহেবের বাড়ি, 6 তলা বিল্ডিং, কাফে। ইমাম কয় কিও রাত্র 12টার পরে ভূমিকম্প নি? কয় না হুজুর, দাওয়াত পান নাই, আমার মাইয়ার না গায়ে হলুদ। হাজী সাহেব মিশা কইছি? মুসলমানের জন্য গায়ে হলুদ হারাম। আমার দায়িত্ব বলার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এই জন্য দেখেন না এখন আর গর্বে আনোয়ার শাহ কাশ্মীরি আসে না, বাইজিদ আসে না। চোখ নষ্ট, পাও নষ্ট, কিডনি নষ্ট, দেমাগ নষ্ট সন্তান আসে। সন্তানের খাওয়াও হারাম, হৌর বাড়িতে খাও যৌতুক। ভালো সন্তান পাবা কেমনে? গাছ লাগাইছো তেঁতুলের, সেখানে বড়ইর আশা করলে কি হইব? বিয়ার আগে যৌতুক খায়, বিদেশ যাওয়ার ভিসা চায়। বিদেশ যাই করবে কি? বউ কয় ছোট ভাই পাহারা দিবে। এ আকাম চলেনি। আল্লাহ হেদায়েত দান করুন। যৌতুক হালাল না হারাম? যারা যৌতুক দেয়, যারা খায়, যারা পরামর্শ দেয়, সবাই জালেম। এই জন্য শুরুতে বইয়েই কইছি কাফনের কাপড় রেডি রাখ। সোনার বাংলায় যা থাকুক, জালেম থাকতে দেওয়া হবে না। জালেমের বিরুদ্ধে আবার আন্দোলনের ডাক আসবে, আবার ময়দানে নামতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহর নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন, মোহাব্বত করেন, তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। তাহলে বোঝা গেল আল্লাহর পক্ষ থেকে মুসিবত একটা নেয়ামত। এজন্য আল্লাহর খাস ওলিরা কোনো মুসিবত আসলে নিয়ম ছিল ইন্না লিল্লাহ বলা, কিন্তু তারা বলতেন আলহামদুলিল্লাহ। নেয়ামত পাইলেন আলহামদুলিল্লাহ বলে, আপনি কেন আলহামদুলিল্লাহ বলেন? আল্লাহর ওলি জবাব দিতেন, আমার উপরে যে আল্লাহ মুসিবত দিয়েছেন, আমার বড় খুশি লাগতেছে। আল্লাহ আমার দিকে কুদরতের নজর লাগাইছেন, এটা বড় নেয়ামত। স্বামী আর স্ত্রী ঘর করে, স্ত্রী বড় আল্লাহওয়ালা। হঠাৎ একদিন ডেকে বলে, স্বামী আমার, আমারে তুমি ভালোবাসুনি? কয় হ্যাঁ। কেমন? কয় সীমাহীন, দলিল প্রমাণ। তুমি আমার জীবন, তুমি আমার মরণ।
তুমি যখন যা চাইবা আমার জীবন দিয়া রেডি, কয় চাইলে দিবানি? কয় কসম চাইলেই দিয়া দিব। ম্যাডাম কয় ঠিক দিবানি? কাহা? কয় তালাক দাও। কি চাইছে? স্বামীর মাথা গরম হয়ে গেছে, কইলা কি? এটা ছাড়া অন্য কয় না, ওয়াদা করেছো চাইলেই দিবা, দাও। দুইজনের ভেতরে মৃদু একটু তর্ক লাগছে, সমাধানের জন্য নবীর দরবারে রওয়ানা। রাস্তার মাঝে গিয়া স্বামী বেচারা হঠাৎ করে পিছলে পড়ে পা ভেঙ্গে গেল, কান্না করে, ও মালিক আমারে বাঁচায়া দাও, তোমার কুদরতের নজর দিয়ে আমারে সুস্থ বানাও। স্ত্রী হাত ধইরা কয়, নবীর দরবারে যাওয়ার দরকার নাই, চলো বাড়ি যাই। বাড়ি যাইয়া স্বামীর কাছে কয়, স্বামী আর আমি তালাক চাই না, মাপ চাই, কথা উড্ড করে নিলাম। স্বামী কয়, যদি নাই চাও তো চাইলা কেন, বললা কেন, বলার পরে উড্ড কেন করলা? কয়, রসুলের হাদিস কি তুমি জানো না? আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন। আমি তোমার ঘরে এত বছর সংসার করলাম, কোনোদিন একটা মুসিবত দেখলাম না, কোনো কান্না দেখলাম না, শব্দ দেখলাম না। ভাবলাম যেখানে মুসিবত নাই সেখানে আমার মালিকের দয়ার নজর নাই, যেখানে মালিকের দয়ার নজর নাই ওখানে রহমত নাই, যেখানে রহমত নাই সেখানে আমিও নাই, এজন্য তালাক চাইছি। কিন্তু রাস্তায় গিয়া যখন পড়ে গেছো, পা ভেঙ্গে গেছে, আমার মালিকের কুদরতের মায়ার নজর চলে আসছে, মুসিবত। ভাবলাম আল্লাহর রহমত শুরু হয়ে গেছে। আমি উড্ড করে নিয়া ওয়াদা করলাম, যেখানে আল্লাহর রহমত আছে আমিও সেখানে আছি। আর আমরা কি করি? মুসিবত নাই, এর মধ্যে কত গালি, আল্লাহরে শুদ্ধ নামায় ফেলায়, পাইলে আল্লাহ। এই জমিনই আল্লাহরে রাখতো না। নমরুদ দেখো না, আল্লাহর কারণে সব ঝামেলা, কয় আল্লাহরই যদি মারতে পারি তো কেসা খতম। কয় বাঁশ দিয়া সিঁড়ি বানায় আল্লাহরে গুলি করব। কে? নমরুদ তীর নিয়ে উঠছে, আল্লাহরে গুলি করে মারবে। তুই কয় নাম্বারের চালাক? ঠিকই তোর তীর নিয়ে, ধনুক নিয়ে উপরে উঠা তীর মারছে, একটা পাখির গায়ে লাগিয়া রক্ত আইছে, এটারে লইয়া ধাক্কাইতে ধাক্কাইতে নিচে নাইমা কয় মাইরা লাইছে এই যে রক্ত। এত বড় মাস্তান বাহাদুর এই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য পাওয়ার দেখাইছে। ও জাতি জানো, ওই নমরুদের ধ্বংস করার জন্য আল্লাহর কত হাজার ফেরেশতা লাগছে। একটা মশা তাও অসুস্থ, মাথার জায়গা মতো যাইয়া ফাঁকে ফাঁকে একটা মিসকল দেয়, চান্দি গরম। এত ডাক্তার, এত কবিরাজ, মাথা ঠান্ডা হয় না। হঠাৎ ঘুইরা ফুইরা জোতার সাথে মোলাকাত, মাথা হিমেল হয়ে গেছে। নমরুদ ডাক দিয়া কয়, এত ডাক্তার কেন? জুতার ভিতরে যে আমার মাথার ঔষধ আছে তো জানি না। আমার সান কপাল, জুতা দিয়া বাড়ি মারলেই তো মাথা ঠান্ডা। কে মারবে? কয় বেতন দিয়া কর্মচারীরা। কর্মচারীরা কয় তোর কাজ কি জানোনি? স্যার কি? কয় শুধুমাত্র জুতার বাড়ি, যত জোরে বাড়ি দিবি বেতন তত বাড়ায় দেব। কেমন সান কপাল! এই যেমন তেমন কপাল মনে করছে। মাঝে মাঝে পায়ের জুতা কপালে লাগে, এটা বুঝতে হবে সান কপাল। আমেরিকার বুশের গালে জুতা লাগছে, সাংবাদিক বলে কাইফা হাল, কেমন লাগলো? কয় ডোন্ট মাইন্ড, এটা আমার গণতান্ত্রিক অধিকার। মাঝে মাঝে জুতা পায়ের থেকে গালে লাগা সান কপালের পরিচয়। এরে নবীর আল্লাহর গোলাম,
এরে নবীর আশিক, মুসিবত আসবে, এটা আল্লাহর নেয়ামত। যদি তুমি নেক আমলের উপরে থাকো, মুসিবত আসবে আল্লাহর নেয়ামত। এই মুসিবতে যদি পাস করতে চাও, সাহায্য চাও আমার আল্লাহর কাছে দুই জিনিসের মাধ্যমে। এক হলো ধৈর্য, দুই হলো নামাজ। এক নাম্বার কথা, সাহায্য চাওয়া লাগবে কেন প্রশ্ন। দুই নাম্বার কথা, যদি সাহায্য লাগে তো কার থেকে নিব। তিন নাম্বার কথা, সাহায্য যদি নিতেই হয় কার থেকে নিব। এক। তিন নাম্বারে কোন সিস্টেমে নিব। সিস্টেম আছে না? চেয়ারম্যান সাহেব আপনার এলাকায় আসছে, কলারটা ধৈর্য যদি কোন চেয়ারম্যান 50 কেজি চাউল লাগবে, চেয়ারম্যান চাউল দিবে না জুতা মারবে? বলবে চাউল 50 কেজি কেন, 50 টন দিব। নিয়ম অনুযায়ী চা অ্যাপ্লিকেশন দে। এক নাম্বার প্রশ্ন, সাহায্য চাইতে বলছেন কে? প্রশ্ন কেন চাইবো? আর মুমিনকে বলেছেন, কোন বেঈমানকে না। বেঈমানকে বলেন না কেন, শুধু মুমিনকে কেন বলেছেন? এর একমাত্র কারণ, জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত পাবে না। আর মুমিনও যে জান্নাত পাইবে, কত ভিড় আছে কপালে আছে পাওয়ার আগে। দলিল দেওয়ার সময় নেই। বাংলা একটু খালি 1 মিনিটে বলি। এ কথা আপনারা শুনছেন, বনি ইসরাইলের 72 দল, নবী বলছেন আমার উম্মতের আর একটা দল কি কম বেশি, টোটাল কত? 73। এর মধ্যে 72 জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই কথা শুনছেন না? কিন্তু শুনছেন ঠিক, এখানে একটা চিকন কথা আছে না, হয়তো অনেকে শুনেন নাই। এই যে 72 দল জাহান্নামে যাবে, এই 72 দল জাহান্নামীদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই। 72 দল জাহান্নামী সব কিন্তু মুমিন এবং মুসলমানের মধ্য থেকে হবে। এই কথাটা অনেকে জানেন না, শুনেন নাই। শুনে থাকলে আবার শুনে নেন। 72 দল জাহান্নামীদের মধ্যে কোনো বিধর্মী থাকবে না, সব হবে মুমিন মুসলমান। এবার বুঝেন যে মুমিন জান্নাতে যাবে, কত কপালে মাইর আছে। মুমিন দাবি করে আল্লাহর হুকুম মতো চলে না, মুমিন দাবি করে নামাজ পড়ে না, মুমিন দাবি করে হালাল মতো চলে না, খায় না। মুমিন দাবি করে বলে নবী মানি, মানে না, সাহাবাদেরও মানে না। নামাজ নিজেও পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজেও হালাল ভাবে খায় না, অন্য হালাল খাইলে তাও পছন্দ করে না। তো 72 দল জাহান্নামী মুমিন হবে, কোনো বেঈমান হবে না। আল্লাহর নবী বলেন সাহায্য চাইবা কেন? কয় দুর্বল মানুষের জন্য সাহায্য। আমরা কি দুর্বল নি? আল্লাহ কয় হ্যাঁ তুই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মানুষ বানাইছি দুর্বল করে। মানুষ তুমি কতটা দুর্বল! একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, নজর করে দেখছো ডানে বামে কোনো সাহায্যকারী নাই। বকরি তার বাচ্চাটা প্রসব করা মাত্র 4 পায়ে বকরি সাথে সাথে দাঁড়ায় যায়, ঠিক নি? আর আমরা মানুষ কত দুর্বল! আম্মা জানের পেটে যখন প্রসব বেদনা, আম্মা জানের আওয়াজ আমার ঘরের বাহিরে যায় না, কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসব, আম্মা জানের কণ্ঠের আওয়াজ আর কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে নাই। আমার দাদি আর নানি আমার আম্মাকে সান্ত্বনা দিছে, কাঁদিও না, কিন্তু আম্মা জান কান্না করছেন আর বলছেন আমি মইরেই যাব। 7 আসমান আমার উপরে চাপানো,
আমার দাদি আর নানিরে হঠাৎ করে আমার আম্মা কইছে তাড়াতাড়ি সরে যাও, মনে হয় বাঁচবো না, 7 আসমান আমার উপরে। এই সময় কত মা মরে যায়, তাড়াতাড়ি 1 মিনিটের জন্য আমার স্বামীকে আমার কাছে দাও, তোমরা বের হও। আব্বা জানের আইনা আম্মা জান আব্বার হাতটা ধরে কাঁদে আর কয় স্বামী, মা বাবার আদর চাইরা তোমার ঘরে আসছিল, মন ভইরা খেদমত করতে পারি নাই, দয়া করে আমারে মাফ করে দাও, আমি বাঁচবো না, আমার উপরে কোনো দাবি রাখবা না। আম্মা জানের কান্না দেখে বাবাও সহ্য করতে পারেন নাই। বাবা কান্না করে বলে বিবি ধৈর্য ধারণ করো। বাবা এই সান্ত্বনা দিয়ে গিয়ে যায় নামাজে কান্না শুরু করছে। ও সন্তান, জীবনের চামড়া খুইলা যদি মায়ের জুতা বানাইয়া দিতি, আর ওই জুতা দিয়া মা যদি জীবন ভর আরামে চলতো, তারপর ওই প্রসব রাতের বেদনার কান্নার ঋণ কোনোদিন আদায় হতো না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মা, আমার সুন্দর মুখ দেখে মা, ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আম্মা জান যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, আমি দুনিয়াতে আসব, আমার দাদি নানি আমাকে ধরলেন আর আমাকে পরিষ্কার করে, আম্মা হুশ নাই একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। দাদি নানি কয় তাকায় দেখ ফুটন্ত গোলাপ,